আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। 1 মাস পর আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। জানি না কোন কোন আপুরা আমার আজকের এই ভিডিওটা দেখছেন। অনেকেই হয়তো আমাকে ভুলে গিয়েছেন, ভেবে নিয়েছেন আপু হয়তো আর ফিরবে না। আবার হয়তো কোনো প্রিয় আপনজন রয়েছেন যারা আমাকে এখনো মিস করেন, আমার চ্যানেলে গিয়ে একটু করে খোঁজ নেন যে আমি নতুন ভিডিও দিয়েছি কিনা। আর আমার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে কোন কোন আপুরা আমার চ্যানেলে গিয়ে খোঁজ নিয়েছেন, আমার জন্য অপেক্ষা করেছেন, আমাকে মিস করেছেন, অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্টসে জানাবেন। যদিও অনেকবার চেষ্টা করেছি আরো আগে ইউটিউবে ফিরে আসার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে আসলে ফেরার সুযোগ হয়নি। আমরা পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু করতে বাধ্য হই। দেখা যায় সংসার, বাচ্চা, বিজনেস সবকিছু সামলে নিজের যে শখের একটা জায়গা, শখের জিনিস, এটা কখন যে জীবন থেকে চলে যায় বুঝতেই পারি না। আর আমরা মেয়েরা তো এমনই, সবসময় স্যাক্রিফাইস করতেই বেশি পছন্দ করি। দেখা যাবে আমাদের নিজেদের শখ আহ্লাদ সবকিছু ভুলে গিয়ে আমরা অন্যের জন্য খুব ভালো করে জীবনটা পার করছি। আর এই প্ল্যাটফর্মটাও কিন্তু আমার জন্য শখের একটা জায়গা ছিল। এখানে ভালো লাগা, খারাপ লাগা যা পারি, যাই টুকটাক কিছু, এগুলো কিন্তু আপনাদের সাথে রেগুলারই শেয়ার করেছি। আর প্রায় 2 বছরই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে রয়েছি। কিন্তু ইদানিং সময়ের সাথে আর তাল মিলিয়ে পারছি না। এজন্যই হয়তো আমাকে একটু ছুটি নিতে হয়েছিল। যদিও চেষ্টা করি আপনাদের সাথে সপ্তাহে অন্তত একটা হলেও ভিডিও শেয়ার করব। কিন্তু অলসতা আর পরিশ্রম সবকিছু মিলে কেন যেন আর সময় হয়ে উঠছে না। আমি তো সবসময় আশা করি আমার প্রিয়জনেরা, আমার প্রিয় আপুরা, ভাইয়ারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এরই মাঝেও যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে, পারিবারিক কিংবা ব্যক্তিগত, আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আজকের এই ভিডিওটা প্রায় 1 মাস আগে করা হয়েছিল, সেটা আপনারা বুঝতেই পারবেন। ওইদিন আমার বড় আপু এসেছিল, আপুর ছেলে এসেছিল। আর আপুর বড় ছেলে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর ওই সময়টাতে আমরা গিয়েছিলাম ওর পরীক্ষার সেন্টারে। আর ওদিনেরই কিন্তু এই টুকিটাকি কিছু ভিডিও করা হয়েছিল। তার মাঝে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে, ওদের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ওর পরীক্ষা ভালো হয়েছে, সবাই দোয়া করবে। সকাল সকাল কিন্তু এজন্য রান্না বান্না শুরু করেছি, একদম রান্না বান্না শেষ করে তারপরে কিন্তু যাব। দেখা যাবে তাহলে এসে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। চিংড়ি মাছটাও কিন্তু ভুনা করে নিয়েছি, আর একটা পাতিলে কিন্তু ডালও রান্না করে নিয়েছি। আর এখন মাংসটাও বসিয়ে দিচ্ছি। গরু মাংস এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। যে কোনো কাজই দেখবেন একটানা যদি করা না হয় তাহলে একটা একঘেয়েমি ভাব চলে আসে। আমারও কিন্তু এমনটাই হয়েছে। মাঝখানের এই সময়টাতে যে কাজ করিনি, কোনো কিছু করিনি এমন কিন্তু নয়, কিন্তু ভিডিও করে সেটা আর করা হয়নি। আর এইভাবে না করতে করতেও দেখা গিয়েছে আমার ভিতরে অলসতাও চলে এসেছে। আগে সময়টাতে যখন এত প্ল্যানিং করে কাজ করা হতো, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কাজগুলো করা হতো। কিন্তু এখন যেহেতু ভিডিও করি না, তাই কিন্তু একদম নিজের মতো করে অলসতায় কাজগুলো করে থাকি। আর একদিক দিয়ে আমার মেয়ের পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে দেখা যায় ব্যস্ততা কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। এই প্ল্যাটফর্মে অনেক আপুরাই রয়েছে যারা একসাথে বাচ্চা, সংসার এবং ইউটিউবটা একভাবেই কন্টিনিউ করতে পারে। আমি সত্যিই তাদেরকে দেখে অবাক হয়ে যে আপুদের ভিতরে কতটা ধৈর্য, কত এনার্জি রয়েছে। তারা একসাথে সবকিছু কি সুন্দর করে মেনটেন করে। যেহেতু বেশ লম্বা একটা সময় পর আপনাদের মাঝে এসেছি, তাই কিন্তু কি বলবো, কি করব সেটা কিছুতেই বুঝতে পারছি না। আর এজন্যই হয়তো ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু বলা হয়নি। ডালটা যেহেতু পাতিলে রান্না করেছি, আর তারপরে কিন্তু ফোড়নও দিয়ে দিয়েছি। এখন মাংসটা একটু রান্না করে নিচ্ছি।
যারা আমার চ্যানেলের একদম শুরু থেকে ছিলেন আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কতটা এনার্জি নিয়ে এই প্ল্যাটফর্মে কাজগুলো করতাম, কত ধরনের DIY ঘরের কাজ সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি কাজ করা হতো। কিন্তু এখন কেন যেন আর সময় করে উঠতে পারছি না। এই প্ল্যাটফর্মে দেখেছি অনেক প্রিয়জনেরা এসেছে, বেশ লম্বা সময় পারও করেছে, তারপর আবার হঠাৎ করে চলে গিয়েছে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ধৈর্য ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু যারা ধৈর্য আর কঠোর পরিশ্রম করেছেন তারাই কিন্তু সফলতার মুখটা দেখতে পেয়েছে। আর এখন কেন জানি এই সফলতার পেছনে আর দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছি। এজন্য এখন এটাকে চেষ্টা করব, যদি পারি কোনো রকম ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করব। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যখন একেবারে চলে যাব অবশ্যই আপনাদের সাথে বিদায় নিয়ে তারপরে চলে যাব। তাই প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট রইল, যখনই আমার কোনো ভিডিও আপলোড করব প্লিজ আপনারা একটু সুন্দর কমেন্টস করবেন, আপনাদের খবরাখবর আমাকে জানাবেন। আর এতে করে হয়তো আমার ভিতরে নতুন করে যদি ভিডিও করার মন মানসিকতা হয় তাহলে হয়তো আমারও ইউটিউবে থাকা হবে, এই আর কি। আর এই তো এখন কিন্তু আমরা চলে এসেছি পরীক্ষার হলে। আর ওকে কিন্তু পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়েছি, এখন বাচ্চাদেরকে নিয়ে কিছু খাওয়ার জন্য চলে এসেছি। যেহেতু সকাল সকাল বাসা থেকে এসেছি তাই কিন্তু বাচ্চারা একদমই খায়নি। আর এভাবে এসেছি, বেশ কিছুক্ষণ ছিলামও, এখন কিন্তু আমরা আমাদের খাবারটা খেয়ে নিচ্ছি। আমি আর আমার বড় আপু রুটি নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য ভাত আর সাথে মোর রোস্ট নেওয়া হয়েছে। যেহেতু বেশ অনেকটা সময়ই থাকতে হবে তাই কিন্তু একটু ভারী খাবারটাই খাওয়া হয়েছে। আমার আপুও এসে কিন্তু কয়েকদিন ছিল, কিন্তু ওই সময়টাতেও আরো ভিডিও টিডিও কিছু করা হয়নি। একসাথে খুব ভালো সময় কাটিয়েছি, একটু ঘোরাফেরা করেছি, সব মিলিয়ে দেখা যায় ব্যস্ততায় কিন্তু সময়টা পার করেছি। অনেক প্রিয় আপুরে আমার বিজনেস সম্পর্কে জানতে চান। আল্লাহর রহমতে আমার বিজনেস আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলছে। এখন যেহেতু এই চ্যানেলটা আমার জীবন্ত একটা ডায়েরি তাই কিন্তু আর এই সুন্দর মুহূর্তটাও আমি স্মৃতি করে রেখে দিলাম। ওদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর ওরা এক একজন করে বের হয়েছে। আর সামনেই দেখতে পেয়েছেন কত গার্ডিয়ান এখানে এসে অপেক্ষা করছে তাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এটা ছিল পরের দিন দুপুরের সময়, বিরিয়ানি রান্না করেছিলাম, সাথে কাবাবও বানিয়েছি। আর এগুলো দিয়ে কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সময় সাপোর্ট কোনোটাই দিতে পারছি না, কিন্তু তবুও এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিও সঙ্গে ছিলেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। সেই সাথে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।